আসসালামু আলাইকুম। আমি আবার লাইভে চলে আসলাম। তো আমরা এখানে ক্যালকুলাসের অন্তরীকরণ শিখলাম। অন্তরীকরণের আর যোগজীকরণ এই দুই ভাগগুলো আমাদের ক্যালকুলাসে। তো এর মধ্যে আমরা অন্তরীকরণ নিয়ে আমরা একটু আলোচনা করব। তো একটা হলো ডিফারেন্সিয়েশন, ইংরেজিতে বলে, একটা হলো লিমিট, অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, অন্তরীকরণের প্রয়োগ। তো এর মধ্যে আমরা লিমিট সম্পর্কে জানব। সীমা, অসংজ্ঞায়িত আর অনির্ণেয় আগে আমরা চিনব। অসংজ্ঞায়িত কাকে বলবো? যখন কোনো একটা সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ দিব, সেটা হবে কি আমাদের অসংজ্ঞায়িত। আবার কোনো সংখ্যা বাদ, শুধুমাত্র শূন্যকে যদি 0 দিয়ে ভাগ দিই, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে অনির্ণেয়। তার মানে একের জায়গায় 5 থাকুক বা 7 থাকুক বা যে কোনো সংখ্যায় থাকুক, 0 দিয়ে ভাগ হলেই অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর অনির্ণেয় হবে দুই ক্ষেত্রেই 0 থাকবে, সেক্ষেত্রে অনির্ণেয়। তার মানে আমরা অসংজ্ঞায়িত ক্ষেত্রে কি বলতে পারি? 0 দিয়ে আমি যাকেই ভাগ দিব সেই অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর এই 0 যখন আমি 0কেই ভাগ দিই তখন অনির্ণেয় হয়ে যায়। তাহলে আমরা একটা কথা আমরা কি লিখতে পারি? সকল অনির্ণেয় আকৃতি অসংজ্ঞায়িত, কিন্তু সকল অসংজ্ঞায়িত আকৃতি অনির্ণেয় নয়। মানে ব্যাপারটা অনেক রকম অন্য প্রমাণের মতো হয়ে যায়। যেমন সকল অনির্ণেয় আকৃতি অসংজ্ঞায়িত, কিন্তু সকল অসংজ্ঞায়িত আকৃতি অনির্ণেয় নয়। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের অনির্ণেয় হওয়ার কতগুলো শর্ত থাকে? সাধারণত 7 রকম ক্ষেত্রে আমরা অনির্ণেয় বলতে পারি। যেমন 0/0, তারপর অসীম বাই অসীম, 0 গুণ অসীম, অসীম থেকে যদি অসীমের বিয়োগ দিই, অসীমের উপর যদি 0 পাওয়ার হয়, অসীম যদি 1-এর পাওয়ার হয়, এবং 0-র পাওয়ার যদি 0 হয়। তার মানে এই 7 ক্ষেত্রে আমরা অনির্ণেয় বলতে পারি। এই হলো 1 নম্বর হলো 0/0, 2 নম্বর হলো অসীম বাই অসীম, 3 নম্বর হলো 0 গুণ অসীম, 4 নম্বর হলো অসীম বিয়োগ অসীম, 5 নম্বর হলো অসীমের উপর যদি 0 থাকে পাওয়ার হিসেবে, আরেকটা হলো 1-এর উপর পাওয়ার যদি অসীম হয়, আর শেষ হলো 0-র পাওয়ার যদি 0 হয়। এক্ষেত্রে আমরা যদি উচ্চতর গণিতের ক্ষেত্রে ধরি, তাহলে শুধুমাত্র 0/0 আর অসীম বাই অসীম এই দুই ক্ষেত্রেই কি আমাদের ম্যাথগুলো আসে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এখন ম্যাথে যাই সরাসরি, তাহলে ম্যাথের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যেমন f(x) যদি x² - 4 আর নিচে x-2 হয়, এবং এক্ষেত্রে আমার লিমিট যদি হয় x টেন্ডস টু 0, মানে 0-র কাছাকাছি, তাহলে আমি একটু এখানে 0 বসিয়ে দেখি। তো এখানে যদি আমি 0 বসাই, তাহলে কি 0-2 আর উপরে হচ্ছে 0² - 4, তাহলে কি হয়? আমার নিচে -4 2। ওকে, তাহলে এখন আমি যদি কত হয়ে যায়? 2 হয়ে যায়। সেক্ষেত্রে আমি যদি আবার চিন্তা করি যে আমার এখানে যদি x-এর লিমিট 0 বলে দেওয়া হয়, আমার মান কত হয়?
2 হয়। কিন্তু এখন যদি আমার লিমিট কত হয়, লিমিট যদি 2 হয়, তাহলে আমার এক্ষেত্রে আমার ফাংশন কী হয়ে যায়, নিচে 2 - 2 আবার উপরে 2 স্কোয়ার - 4, মানে যেখানে এক্স থাকবে ওখানে কি আমার যে লিমিট থাকবে আমি সেটা বসিয়ে দিই। তাহলে এখানে আমি বসিয়ে দিই 2 থেকে 4 বিয়োগ 4, আর নিচে হলো 2 থেকে 2 গেলে 0, উপরেও 0 নিচেও 0। তাহলে আমরা এই যে আমাদের এখানে 7 রকম যে ভাগের এখানে কি এই শর্ত পালন করি যে 0/0 আকারে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে ফাংশন কি হয়ে যায়, অনির্ণেয় আকার হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখন আমার তো মান দরকার, তাহলে এই জন্য আমার ম্যাকআপ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি x² - 4 আর x - 2, আমার আসলে ঝামেলা কোথায় হয়, উপরে 0 হলে নাকি নিচে 0 হলে। তার মানে আমার হরে 0 হওয়া যাবে না। উপরে যদি 0 হয় মানে লব যদি 0 হয়ে যায় তাহলে মান 0 আসবে, কিন্তু নিচে যদি 0 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে কী হয়ে যাবে, অনির্ণেয় আকার হয়ে যাবে। তাই আমি যেভাবেই হোক নিচে যাতে 0 না হয় সেইভাবে আমি অঙ্কটাকে সাজাবো বা ম্যাকআপ করবো, সহজ ভাষায় বলতে গেলে। তাহলে এক্ষেত্রে আমি x² - 4কে আমি কি লিখতে পারি, x + 2 আর x - 2, এই যে আমি এটাকে কী লিখতে পারি, x² - 2 স্কোয়ার নিচে x - 2। তাহলে আমাদের একটা সূত্র আছে, সূত্র হলো কি, a² - b² = a + b a - b। ওকে, a + b a - b। এক্ষেত্রে আমি যখন লিখব তাহলে এই হলো আমার লবকে আমি সাজাই নিলাম x + 2 আর x - 2, আর নিচে হলো x - 2। তাহলে এখন যদি কাটাকাটি যায় তাহলে আমার উপরে কে থাকে, শুধু x + 2 থাকে। আর আমার এই পাশে কিন্তু আমার লিমিট ঠিকই বসবে, লিমিট থাকবে, লিমিট থাকবে। তাহলে এক্ষেত্রে আমি যদি লিমিট বসিয়ে দিই আমার এখানে 2 + 2 কত হয়ে যায়, 4 হয়ে যায়। এই হলো আমাদের আনসার। ওকে, আমরা আরও কিছু ম্যাথ করি তাহলে কি আরও ক্লিয়ারলি বুঝে যাবে। আমরা আরেকটা ম্যাথ নিই, তাহলে সে হলো লিমিট x টেন্ডস 0, এর পাওয়ার হবে cos x আর নিচে হবে cos x। একটু মনে মনে চিন্তা করে দেখুন তো, এক্সের পাওয়ার যদি আমি ফাংশনে বসাই, এক্সের জায়গায় 0 বসাই, তাহলে কি আমার অনির্ণেয় আকার আসে বা 0/0 হয় বা অসীম এরকম কিছু। আমি যদি cos 0 বসাই তাহলে কত হয়, cos 0 মান 1, আবার cos 0 মান 1, কোনো কিছুর মান 1। তার মানে কি 0/0 কিন্তু আসে না। তাহলে আমি ডাইরেক্ট এখানে লিমিটের মান যদি বসিয়ে দিই তাহলে cos 0 আর নিচে থাকবে cos 0। তাহলে আমরা কি লিখতে পারি, cos 0 মান 1, আবার নিচেও কি 1, কোনো কিছুর পাওয়ার 1 মানে যা থাকে তাই, আর নিচে 1 দিয়ে ভাগ গেলেও কি তা লেখা হবে। তার মানে এই ক্ষেত্রেও আমার উত্তর চলে আসছে। ওকে, তাহলে এখন আমি যদি আরও একটা ম্যাথ করি তাহলে ইজিলি আপনারা বুঝতে পারবেন। লিমিট x টেন্ডস টু 0, x - sin x আর নিচে হলো x + cos স্কোয়ার x। ওকে, তাহলে এখন একটু এক্সের মান 0 বসিয়ে দেখি মনে মনে যে আসলে কি অনির্ণেয় আকার হয় কি না। যদি হয় তাহলে কী করতে হবে, এরকম কোনো একটা প্রসিডিউরের মাধ্যমে আমার অঙ্কটাকে সাজিয়ে এমনভাবে মান নিয়ে আসতে হবে যাতে 0/0 আকার না আসে। তাহলে এখানে যদি আমি 0 বসাই তাহলে cos 0 মান 1, এখানে এক্সের মান 0, তার মানে নিচে কিন্তু 0 হয় না, তার মানে অনির্ণেয় হবে না। আবার উপরে যদি দেখাই তাহলে এখানে এক্সের মান 0, sin 0 মান 0, উপরে 0 হলে অসুবিধা নেই। তাহলে চলুন আমরা অঙ্ক করি। আমি এখানে এক্সের মান বসিয়ে দেবো, এক্সের মান 0,
পরে এখানে সাইন 0, আবার নিচে এখানে এক্সের মান 0 প্লাস কস স্কোয়ার 0। তাহলে এখানে 0 বিয়োগ 0, 0 প্লাস কস 0 মানে 0, কস স্কোয়ার 0 মানে কী হবে 0। তাহলে এখানে 0, 1, এখানে আমি যদি বর্গ করে দিই তাহলে এখানে কী হবে 0, এখানে 0। তার মানে যে আনসার কত হয়ে গেল 0 হয়ে গেল। দেখলেন অঙ্ক কিন্তু বুঝলেই সহজ। আর এতক্ষণে আমাদের ক্যালকুলাসের অঙ্ক আমরা যত বুঝবো, যত চর্চা করবো, আমাদের তত কী হবে সহজ হবে। লাস্ট একটা ম্যাথ আমি দেখি, আমি লাইভ আজকের মতো এখানে শেষ করবো। দেখি আপনারা এটা পারেন কিনা। আমার এখানে অঙ্ক হলো লিমিট x টেন্ডস টু 0, তাহলে x -1 আর নিচে হলো কি 2x স্কোয়ার -7x প্লাস 5। ওকে, তাহলে এখন এখানে একটু মনে মনে এই এক্সের লিমিট যাই থাকুক, 0 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, যাই হবে আমার বসাতে হবে। তখন এখানে আমার লিমিট এই অঙ্ক কত দেবে 0 দেবে। তবে এক্ষেত্রে আমি এখানে 0 মান বসাইব। মনে মনে দেখি 0 হয়ে যায় কি না, ভগ্নাংশের হর 0 হয় কি না সেই চিন্তা আমি প্রথমে করব। তাহলে এখানে যদি 0 বসাই তাহলে 0 হয়, এখানেও 0 বসালে 0 হয়, কিন্তু এখানে কে থাকে 5 থাকে, তার মানে নিচে কিন্তু 0 হচ্ছে না। আবার উপরে যদি 0 বসে, উপরে 0 হলেও অসুবিধা নেই, আমরা এই আগের মতো করে আসছি, উপরে 0 হলে কোনো অসুবিধা নেই, আমাদের উত্তর 0 হয়। আর আমাদের অনির্ণয় শর্ত হলে 0/0 হওয়া যাবে না, আর অসীম হলে কি আমাদের অন্যভাবে অঙ্কটাকে মিলাতে হবে। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 0 হয় না, তাহলে আমি কী করব, ডাইরেক্ট এখানে এক্সের মান বসিয়ে দিই। 0 - 1, 2 ইন্টু 0 স্কোয়ার -7 ইন্টু 0 প্লাস 5। ওকে, তারপর এখানে আমি কী করবো, সাধারণ যোগ করব, -1, এখানে 0 - 0, এখানে কত +5। পরের লাইনে আমি কী লিখতে পারি -1/5। দেখছেন কি সুন্দরভাবে আমরা কতগুলো লিমিটের অঙ্ক অনেক কিছুগুলো করে ফেললাম। তার মানে আমরা কী শিখলাম, আমাদের এখানে ক্যালকুলাসগুলো 2 রকমের। ওকে, একটা হলো অন্তরীকরণ, আরেকটা হলো যোগজীকরণ। আর ডিফারেন্সিয়েশন আমি প্রথমে শুরু করলাম যোগজীকরণ করে। অন্তরীকরণ একদম যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, যোগজীকরণ আমাদের একদম সহজ হয়ে যাবে। তার অন্তরীকরণে আমাদের কয়েকটা ভাগ আছে। কী কী ভাগ? লিমিট অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণও প্রয়োগ, এগুলো আমরা শিখব। তারপর লিমিটের মতো আমরা অসংজ্ঞায়িত অনির্ণয় মধ্যে আমরা পার্থক্য শিখলাম। যেমন অসংজ্ঞায়িত হলো কি, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলেই তা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর অনির্ণয় কি 0/0 আকারে যা আসবে তাই অনির্ণয়। তার মানে সকল অনির্ণয় আকৃতি অসংজ্ঞায়িত, কিন্তু সকল অসংজ্ঞায়িত আকৃতি অনির্ণয় নয়। আর আমরা 7 রকম অনির্ণয় শিখলাম। 0/0, অসীম, 0 গুণ অসীম, অসীম থেকে অসীমকে আমরা বিয়োগ দিব। অসীমের উপর আমাদের পাওয়ার থাকবে কি 0, 1-এর উপর পাওয়ার থাকবে আমাদের অসীম, 0-র উপর পাওয়ার থাকবে 0। এই 7 ক্ষেত্রে আমাদের অনির্ণয় হয়। আর আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের শুধু এই 2 নিয়ম থেকে আমাদের অঙ্ক হয়। আর এখান থেকে আমি কতগুলো ম্যাথ করে দেখালাম। তো আপনারা আশা করি সব বুঝতে পেরেছি। আর যাদের অসুবিধা হবে কমেন্টে জানাবেন, আর লাইভটা আবার দেখবেন, তারপরে দেখবেন আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।